দাঁড়িয়ে থাকেন, লাইভ হবে। হিসাবটা যেন আমাদের সহজ, কবরের আযাবটা যেন আমাদের না হয়, ফুলসেরাতটা যেন সহজ, তার জন্য নামাজ এবং এই কোরআন শরীফ এটা কিন্তু আমাদের সঙ্গে আমল থাকতেই। আমরা এই মাহফিল থেকে মূল্যবান রফিকুল ইসলাম মাদানীর বক্তব্য আমরা শুনব এবং সেই মোতাবেক কোরআন ও সুন্নাহর আলোকে আমাদের নিজস্ব জীবন যেন আমরা গড়ে তুলতে পারি, পরকালের জীবন যেন আমাদের সুন্দর হয়, সেই চেষ্টা আমাদের সবারই যেন আজকে এই মাঠটাকে যখন আমরা বেরিয়ে যাব, মাঠে যারা উপস্থিত রয়েছেন, এখানে মারা রয়েছেন, বোনরা রয়েছেন, চাচারা রয়েছেন, মুরব্বীরা রয়েছেন, ভাইরা রয়েছেন, ছেলের মতো বয়সের বহু লোক রয়েছেন, সবাই যেন আমরা সঠিক পথটা বেছে নিতে পারি। এবং আজকের এই যে মাহফিল যারা আজকে আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আজকে আমাকে এখানে কিছু বলার জন্য তাদেরকে আবারও আমি কৃতজ্ঞতা স্বীকার করছি। আপনারা সবাই ভালো থাকেন, সামনের দিন যেন আমাদের হিংসা বিদ্বেষ থেকে যেন আমরা দূরে থাকতে পারি, সুন্দর জীবন যেন রসুল এবং কোরআনের আলোকে, রসুলের আদর্শে যেন আমাদের বাকি জীবন অতিবাহিত করতে পারি। মা বাবাকে সম্মান করি, গুরুজনকে সম্মান করি, মা বাবা যেন কোনো কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখি। এইভাবে জীবন যাপন যদি আমরা সৎভাবে করতে পারি, হালকা পিছিয়ে দিয়ে বাঁশি ধরবে। সবাই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, রেজা হুমায়ুন ফারুক চৌধুরী সাহেব তিনি তার সংক্ষিপ্ত আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা তাকে উত্তম জাযায়ে দান করুন। এই পর্যায়ে অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা রাখছেন আমাদের এই ঐতিহ্যবাহী তাফসীর কোরআন মাহফিলের প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল। সন্ধ্যা থেকে বসিয়েছি ভাই, তোরা এখন মুরাদপুর শাহী জামে মসজিদ করতে কোরআন মাহফিল এর সম্মানিত সভাপতি, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, জেলা সদর দিনাজপুর জেলা বিএনপি স্থানীয় সভাপতি জনাব মোকাররম হোসেন, আমাদের মাঝে সহ সভাপতিত্ব করছেন জনাব শাহ মোহাম্মদ মহসেন রেজা ভাই, আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব শামীম চৌধুরী ভাই, জনাব আপু চৌধুরী, জনাব মোহন পাটোয়ারি, মঞ্চ ভবিষ্যৎ অন্যান্য সুধীবৃন্দ, ওলামায়ে কেরামগণ। আমরা বিভিন্ন জায়গা থেকে অনেক দিন থেকে এলাকাবাসী যার বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছি। আমরা প্রতিনিয়ত প্রায় প্রতিদিন ধর্মপ্রাণ মুসলমানরা যার বক্তব্য শুনে থাকি ইউটিউবে। বিগত সরকারের একজন নির্যাতিত মানুষ, আপনারা জানেন তাকে চরমভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। যেমন হাজার হাজার ওলামায়ে কেরামগণকে নির্যাতনের শিকার হতে হয়েছে, হাজার হাজার বিরোধী দলের কর্মীদের নির্যাতিত হতে হয়েছে। তাদের একজন মজলুম মানুষ জনাব রফিকুল ইসলাম মাদানী,
আমরা তার বক্তব্য শুনবো এই ঐতিহ্যবাহী মুরাদপুর গ্রামে বিশাল আয়োজনে। আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সেটি হচ্ছে অন্ধকার কিছুটা দূরীভূত হয়েছে। একটা অন্ধকারাচ্ছন্ন দেশে আমরা বাস করতাম। আপনারা যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারাও জানেন যে অন্যায়ের শিকার আমাকে হতে হয়েছে, ওনার মতো নয়। তারপরও গত বছরের সময় আমি জেলের অভ্যন্তরে ছিলাম। আমার জানা মতে আমার কোনো অপরাধ ছিল না। আপনারা সবাই আমাকে জানেন। তো শহীদ আবু সাইদ এবং এই মুগ্ধ সহ 665 জন ব্যক্তির নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে একটা স্বাধীনতার সূর্য কিন্তু উঁকি দিচ্ছে নতুন করে। এটাকে ধরে রাখতে হবে। আমাদের পার্শ্ববর্তী দেশ হায়ানার হিংস্র থাবা মেরে ধরেছে। বিষাক্ত সাপটি পালিয়েছে রাস্তার ভাইবা। এই সাপটি পালিয়েছে, কিন্তু অজস্র সাপের বাচ্চা, রাস্তার ভাইপারের বাচ্চা এদেশে কিলবিল করছে। এবং অনেক মানুষ আছি আমরা যারা সবসময় নিজের সুবিধার জন্য রং চেঞ্জ করে, তাদের ব্যাপারে সচেতন হতে হবে। আগামী দিনে একটা চমৎকার বাংলাদেশ করতে হবে, স্বপ্নের জাতি গঠন করতে হবে এই ছোট্ট ভূখণ্ডতে, যাতে করে আমরা পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারি। এই জন্য এই বছরের মধ্যেই সুন্দর চমৎকার একটা নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনপ্রতিনিধিরা একটি সার্বভৌম সংসদ গঠনের মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতার আশ্বাস পেতে চাই, এবং যাতে আমরা ধর্মকর্ম নিয়ে, অধিকাংশ মুসলমান 90% মুসলমান এখানে বাস করি, তাদের যে আহকাম আর কাম যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক। এই মজলিসে আমরা সেই দোয়া করব, সেই আশাবাদ ব্যক্ত করব মহান আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা আমার বেশি আর না বাড়িয়ে, বক্তব্য না বাড়িয়ে, আমরা আমাদের অত্যন্ত প্রিয় বক্তা, সবসময় আবার বললাম, যার বক্তব্য শোনার জন্য আমরা অবসরে যখন যাই, বিশেষ করে ঘুমার আগে, তখন রফিকুল ইসলাম মাদানী সাহেবের বক্তব্য শোনার জন্য আমরা একটু করে শুনি। আজকে তাকে আমরা সচক্ষে দেখছি, যে ব্যক্তিগতভাবে আমি আপ্লুত আছি, এবং আপনারা নিশ্চয়ই তাকে কেউ কেউ প্রথমবার দেখে একটু অবাক হচ্ছেন। আসুন এখন আমরা তার বক্তব্য শুনবো। আমি পরিশেষে এই মুরাদপুরবাসীর কাছে দোয়া চাচ্ছি, এবং আগামী দিনে একটা সুন্দর ভবিষ্যৎ, ইসলামী ভবিষ্যৎ আমরা কায়েম করব, ইসলামী যে হুকুমতের আলোকে একটা জাতি গ্রহণ করব, এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আলহাজ অ্যাডভোকেট মুফাজ্জল হোসেন দুলাল সাহেবকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন এ তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ ও মধ্যমণি, বাতিলের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, কারা নির্যাতিত মজলুম আলেমে দ্বীন ও বিশ্ববরেণ্য নন্দিত আলোচক হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা। হযরতকে তার গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি।
السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুরাদপুর শাহী জামে মসজিদের উন্নয়ন কল্পে মুরাদপুর সদর দিনাজপুরের আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আইজাম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানশীল শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে মুসলমানদের শত্রু এবং মিত্র এই বিষয় নিয়ে আলোচনা করব। মুসলমানদের শত্রু এবং মিত্র, মুমিনদের শত্রু কারা এবং বন্ধু কারা, আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে এই ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। শত্রু কয়েক প্রকারের হইতে পারে। এক প্রকারের শত্রু আপনাকে দেখলে বকা করে, বকা দেয়, গালিগালাজ করে, হুমকি দেয়। এমনও শত্রু আছে যারা আপনাকে দেখা মাত্রই হাত পা ভেঙে দেবে, আক্রমণ করবে। তৃতীয় প্রকারের এমনও শত্রু আছে যে কিনা আপনাকে মেরে ফেলবে, আপনার ঈমান, আপনার দ্বীন, আপনার দেশ সবকিছু ধ্বংস করে দিতে চাইবে। এই তিন প্রকারের শত্রুই আমাদের রয়েছে। এই তিন প্রকারের মধ্যে নির্ভূত কারা এবং জ্ঞানী কারা, যারা হুমকি দেয়, ধমকি দেয়, গালিগালাজ দেয়, বকা দেয়, এদেরকে মোকাবেলা করতে গিয়ে নিজের সময়, শ্রম, ঘাম ব্যয় করে, নাকি যারা আপনাকে আমাকে ধ্বংস করে দিতে চায়, আপনাকে, আপনার দ্বীনকে, আপনার ঈমানকে, সব কিছুকে ধ্বংস করে দিতে চায়, এমন শত্রুর বিরুদ্ধে নিজের সময়, শ্রম, ঘাম, রক্ত সব কিছুকে ব্যয় করে। কে বোকা এবং কে জ্ঞানী এখান থেকে বোঝা যাবে। যদি আপনি ওই শত্রু যে কিনা আপনার বকা দেয়, একটু গালি দেয় কিংবা হুমকি দেয়, তার বিরুদ্ধে লাগতে গেলেন, আর এদিকে যে শত্রু আপনাকে হত্যা করতে চায়, আপনার দেশ দখল করতে চায়, সে এসে আপনাকে অ্যাটাক করলো, হতে পারে কি পারে না? আমার কথা বুঝতেছেন? তিন প্রকারের শত্রু আমাদের আছে। এক প্রকারের শত্রু বকাঝকা দেয়, হুমকি দেয়, গালিগালাজ করে। দুই নম্বর শত্রু যে কিনা হাত পা ভেঙে দিতে চায়। তৃতীয় প্রকারের শত্রু যে কিনা
আপনাকে মেরে ফেলতে চায়, আপনাকে ধ্বংস করে দিতে চায়, আপনার সব কিছুকে ধ্বংস করে দিতে চায়। একটি প্রকারের সত্য আছে। আল্লাহ পাক বলেন لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, ইহুদি এবং মুশরিকরা হলো তোমাদের এমন শত্রু যারা কিনা তোমাদেরকে বকা দিয়ে হুমকি দিয়ে থেমে থাকতে চায় না, যারা কিনা তোমাদের হাত পা ভেঙে দিয়ে থেমে যায় না, বরং ইহুদি এবং মুশরিকরা পৌত্তলিকরা তোমাদের এমন ভয়াবহ শত্রু যারা কিনা তোমাদেরকে ধ্বংস করতে চায়, তোমাদের দিন ঈমানকে শেষ করে দিতে চায়, যারা কিনা তোমাদের ভূখণ্ডকে দখল করতে চায়। এবার তোমাদের এমন শত্রু কে বলেছেন? এটা আল্লাহ পাক পরিচয় করে দিচ্ছেন, এরা আমাদের এমন শত্রু। লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। ইহুদি এবং মুশরিকরা তোমাদের এমন শত্রু যারা তোমাদের ধ্বংস করে দিতে চায়, তোমাদের দ্বীন, ঈমান, তোমাদের দেশ সবকিছু। একটা উদাহরণ দেখাই। এতদিন তো আমরা বিগত 16 বছর ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্ক অনেক গল্প শুনেছি, শুনে নাই? কেউ বলেছেন ইন্ডিয়ার সাথে আমাদের স্বামীত্বের সম্পর্ক, কেউ বলেছেন আমাদের রক্তের সম্পর্ক, এক একজন এক একটা বলছেন। কিন্তু এখন আমরা কি দেখছি, হাসিনা পালায় যাওয়ার পরে পিরিত হয়ে গেল। তার মানে কি বোঝা গেল? যতদিন হাসিনা এবং তার দল ইন্ডিয়ার গোলামি করেছে, ঠিকঠাক মতো ইন্ডিয়ার পক্ষে জি হুজুর, জি 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 করছে, জি জনাব, যাহা বললেন তাহাই। সীমান্তের কাঁটাতারে ঝুলে আছে লাশ, বন্যার পানি দিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে লাশ। তারপরেও আমরুপালি, ইলিশ, বন্দর, ট্রানজিট সুবিধা, রেল লাইন, সব সুবিধাগুলো দিয়া গোলামি করলো। তখন কত সুন্দর সম্পর্ক। কিন্তু এখন যখন এদেশের মুসলমানরা, এদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আমরা আর ভারতের গোলামি করব না, এখন দেখা যাচ্ছে তাদের আসল আচরণ। সীমান্তের কাঁটাতারের বেড়ায় আলহামদুলিল্লাহ কিছুক্ষণ আগে একটা নিউজ দেখলাম, ঘন্টা ভরে গেছে। ছোট্ট জীবনে এই নিউজ আর কোনদিন শুনি নাই। দিনাজপুরবাসী দেখাই দিচ্ছে, জানেন কিছু? জানেন? মাশাআল্লাহ, খবর রাখতে হবে। যে জাতি তার নিজেদের খবরই রাখে না, এ জাতি অচেতন, এ জাতি জীবনে কোনোদিন বিজয়ী হয় না। সজাগ থাকা লাগে। আলহামদুলিল্লাহ দিনাজপুরবাসী দেখাই দিছে, দিনাজপুরের মধ্যে মুজাহিদরা দেখাই দিছে যে হিন্দুত্ববাদ ইন্ডিয়া আমাদেরকে হুমকি দিয়া আমাদের দেশ থেকে একজনকে ধরে নিয়ে গেছে, আমাদের মধ্য মুজাহিদরাও ওদের একজনকে ধরে নিয়ে আসছে। আমাদের তৈরি থাকতে হবে, এদেরকে ভয় পাওয়ার কিছু নাই। এটা একটা মায়াজাল, এই কথা বলবেন না, এটা একটা মায়াজাল। কি ভারত সুপার পাওয়ার, আমেরিকা সুপার পাওয়ার, রাশিয়া সুপার পাওয়ার, এমন ড্রোন, কামান, বিমান, এত বোম, আরে বাবারে অভাব নেই। আমি তো বলি সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার সির্ফ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুপার পাওয়ার কি? আল্লাহ। আল্লাহ পাক করুণা দিয়েছিলেন, করুণা। সুবহানাল্লাহ। কোন যুদ্ধ নাই সারা বিশ্বে, কোন নেতাদের নেতাগিরি নেই, মাতবরি নাই, ঘরে বসেছিল এসি রুমে খাই ভাত। এখন লস অ্যাঞ্জেলেস এক নর্দমার শহর, বেহায়াপনা, অশ্লীলতার শহর। আল্লাহ পাক জালেমদের এই বেহায়াপনা, বেলাল্লাপনার শহরকে জ্বালিয়ে দিয়েছেন জামানের আগুন। এমন কোন ব্যবস্থা নাই, এমন কোন সিস্টেম নাই যেটা দিয়ে তারা সেফ হইতে পারে। সুবহানাল্লাহ। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এটা হাদিসের মধ্যে বলছেন যে আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 হয়, পৃথিবীর কোন সুপার পাওয়ার নাই আমার উম্মতের 12,000-এর বাহিনীকে পরাজিত করে। সুবহানাল্লাহ বলবেন না? আমার উম্মতের রাসূল বলেছেন 12,000-এর বাহিনীকে পৃথিবীর কোন সুপার পাওয়ার পরাজিত করতে পারবে না। কেন? ইতিহাস কি বলে? বদরে আমরা বিজয়ী, 12,000 লাগছে 313 জন। বদরে আমরা বিজয়ী, আফগানে রাশিয়ার বিরুদ্ধে আমরা বিজয়ী, আমেরিকার বিরুদ্ধে বিজয়ী। আরেকটা বিজয়ের সুসংবাদ রিসেন্টলি এসেছে, সিরিয়ায় বাশার আল-আসাদ, হাফিজ আল-আসাদের দীর্ঘদিনের স্বৈরশাসন জুলুমের অবসান ঘটেছে। অচিরেই মিশর থেকে সিসি নামক বদমাইশের ক্ষমতার পতন ঘটে বর্জ্য মুজাহিদদের দখলে আসবে। অচিরেই মালি, সোমালিয়া, মোগাদিসুতে বর্জ্য মুজাহিদদের কালেমার পতাকা উড়বে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। দিকে দিকে আর বিজয়ের ধ্বনি। এজন্য আমরা তো বলি, ও উম্মার বর্জ্য মুজাহিদরা, ক্লান্ত শরীর, খুবই ক্লান্ত, শত শত কিলোমিটার। এটা কি বলবো, আমার নেত্রকোনা থেকে দিনাজপুর, কি বাবা রে বাবা, কি পরিমাণ দূরত্ব কল্পনা করা যায়। এত দূর আসতে আসতে, গাড়ি দিয়ে আসতে আসতে প্রায় 15 ঘন্টা সময়। সব দিক মিলে কয় ঘন্টা? 15 ঘন্টা সময়। মেরুদণ্ড, হাড়, শরীর। তারপরেও এই উম্মার মর্যাদা মুজাহিদ যুবকরা আমাদের কথা শুনতে আসে। তাদের প্রতি আমাদের পয়গাম, তাদের প্রতি আমাদের মেসেজটা কি? যে গদবাদা ওয়াজ মাহফিল কতদিন চলবে আল্লাহ জানে। যেইভাবে হিন্দুত্ববাদীরা ষড়যন্ত্র শুরু করেছে, এবং হিন্দুত্ববাদী এই উগ্র হিন্দুত্ববাদীদের গোয়েন্দা সংস্থা র বাংলাদেশে এখনো যেই খেলা খেলতেছে গোপনে, আমাদের বিভিন্ন দলগুলোকে, ছাত্রদেরকে কিংবা বিভিন্ন দলগুলোকে ফাটল ধরানোর জন্য, একে অপরের বিরুদ্ধে লাগাই দেওয়ার জন্য, ইসলামপন্থীদেরকে অন্য দলগুলোর বিরুদ্ধে লাগানোর জন্য এটা ব্যাপক বড় ধরনের ষড়যন্ত্র চলতেছে। বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এবং সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে ষড়যন্ত্র দুয়ে মিলে বাংলাদেশের জন্য সামনের দিনগুলো খুবই কঠিন। এটা মনে রাখবেন। খুব আস্তে আস্তে বলতেছি, চিৎকার দিয়ে জজবার জন্য, আপনাদের একটু জাগরণ তৈরি করে দেওয়ার জন্য কথাগুলো না, কথাগুলো খুব একেবারে খেয়াল করে শুনবেন। একদিকে রাজনৈতিক ভাবে বাংলাদেশে যে সমস্ত দলগুলো হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছে, যে সমস্ত ছাত্রদের নেতারা বা ছাত্র সমন্বয়করা বা যারা মিলেমিশে আন্দোলন করে আজকের এই বিপ্লব 5 আগস্টে সম্ভব হয়েছিল, এদেরকে ফাটল তৈরি করা এবং একে অপরের পিছনে লাগাই দেওয়া এবং সীমান্তের সব এরিয়ায় হুমকি ধমকি দেওয়া, দখল করবার চেষ্টা করা, বিভিন্ন জায়গায় বোমা ফেলা, গুলি করা, সব কিছু একই সূত্রে গাঁথা। এরা ভয়ঙ্কর এক ষড়যন্ত্রে মেতে উঠেছে। এরা পাগলের মতো উন্মাদ হয়ে গিয়েছে। এদের পুতুল, এদের সাজানো গোছানো সংসার, সাজানো গোছানো পুতুল হাসিনা যখন বাংলার ক্ষমতার মসনদে হারাইছে, এখন এরাও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তো একটা কথা বলি, পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুলো। পাগলের সুখ মনে মনে, কাগজ উড়ায় টাকা গুলো। এত সহজ না যে জাতি স্বৈরাচার জালিমদেরকে ঝাঁকা করে পিষ্ট হতে হতে ছাত্র, শিক্ষক, বক্তা, মুফতি, শেখুল হাদিস, বুদ্ধিজীবী, কলামিস্ট সকলে একমত হয়ে সকল দল মত নির্বিশেষে জালেমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সেই ভূখণ্ডে নতুন করে জালেমকে আবার পুনর্বাসন করা অসম্ভব। আমরা সকলকে বলি, সজাগ থাকবেন। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা। আপনি একটু তাকায় দেখেন ফিলিস্তিনের দিকে, বলেন তো ফিলিস্তিনের মুসলমানদেরকে কারা নির্যাতন করতেছে? ইহুদিরা। আল্লাহ পাক কত বছর আগে কোরআনে বলেছেন, আজকে আমরা কি দেখি? একদিকে ইহুদিরা নির্যাতন করতেছে, আরেকদিকে কাশ্মীরে নির্যাতন করতেছে কারা?
বলেন না কারা? মুশরিকরা, পত্তলিকরা। তো আল্লাহ পাকের কথা মিলল কি মিলল না? বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি ভাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি ভাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। জেগে ওঠো, জেগে ওঠো ঘুমন্ত পৃথিবীর, ভারতে আঘাত হারে দিল্লির, তোমাদের পায়ে কেন গোলামের জিঞ্জির? ইতিহাসে আজ কেন জয় নাই, জয় নাই, রুখে দাঁড়াবার মতো কেউ নাই, জিহাদে যাবার মতো কেউ নাই। বিধ্বস্ত চৌচির ভূস্বর্গ কাশ্মীর তিলে তিলে জলে পড়ে হলো ছাই। প্রতিবেশী বাংলায় কোথাও আজ কি ভাই রুখে দাঁড়াবার মতো কেউ নাই, কেউ নাই। এই সঙ্গীত আমাদেরকে স্মরণ করা দেয় কাশ্মীরের অবস্থা। মুসলমান ইমামরা তোমাদেরকে বলি, অমর জাগ্রত যুবকেরা, যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার, ইতিহাস সাক্ষী যে জাতির যুবকেরা গর্জে উঠেছে পৃথিবীর কোন জালেম তাগুত সেই যুবকদের সামনে উঠে দাঁড়াইতে পারেন, দাঁড়াইতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কথা শুনে আসেন, আল্লাহর কথা শুনি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না, এরা তোমাদের বন্ধু না। আল্লাহর কথা, সূরাতুল মাইদা আয়াত নম্বর 52। হে মুমিনেরা, হে মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া। তোমরা ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে বন্ধু বানায় না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা নিজেরা নিজেদের বন্ধু, এরা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। ওই মুসা, ওই রোম মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। মুসা বারবার রকে হিন্দুত্ববাদী নেতাদেরকে চাপ দিচ্ছে। ফিলিস্তিনের মতো বাংলাদেশেও মেসাকার চালানোর জন্য এরা প্রস্তুতি নিচ্ছে। এরা বারবার আমাদেরকে হুমকি দিচ্ছে, গোপনে ষড়যন্ত্র করতেছে। এদের নেতারা, এদের সংসদীয় আসনের নেতারা, এদের গোয়েন্দা সংস্থা সবাই মিলে বসে পরামর্শ করতেছে। গোয়েন্দা নিউজ আছে, এরা পরামর্শ করতেছে বাংলাদেশে আক্রমণ করলে কি কি হতে পারে, কি কি সমস্যা ভারতে হতে পারে, কি কি সমস্যা বহির্বিশ্ব থেকে আসতে পারে। এই ধরনের চক্রান্ত একের পর এক। তোমরা কি শোনো না? আমাদের দেশের সেনা প্রধান পর্যন্ত বলে ফেলছে যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে। ওমর যুব সমাজ এখন আর ওই নরম ওয়াজ, নরম কথা এদিক সেদিক ঘুরে আসছে, কথা বলবার সময় নাই। ওমর যুবকেরা, ও দিনাজপুরের মুসলমান, একেবারে সীমান্ত একটা জেলা, যে জেলাটাই আপনারা জানেন আজকেও গন্ডগোল হয়েছে, গতকালকেও হয়েছে, এবং চাঁপাইনবাবগঞ্জে হচ্ছে, সুনামগঞ্জে হচ্ছে, নেত্রকোনায় হচ্ছে। সমস্ত সীমান্তগুলোতে আজকে ভয়ঙ্কর একটা পরিস্থিতি। আল্লাহ পাক অনেক আগে স্মরণ করে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, নিশ্চয়ই এই সমস্ত মুশরিকরা ভিতরের মধ্যে নাফাকি রাখে মুসলমানদের ব্যাপারে। ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে, তারা মুসলমানদের কঠিন শত্রু। এটা আমার কথা নয়, কোন আলেমের কথা নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও মুসলমান ইমানদার, এদের অন্তরের মধ্যে এত ভয়াবহ ষড়যন্ত্র মুসলমানদের বিরুদ্ধে। আজকে বলেন, সত্যি কথা বলবেন, আমাদের দেশে ভিন্ন ধর্মাবলম্বী লোক নাই? আমরা কবে কার বাড়ি ঘর মুসলমানরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে বুলডোজার দিয়ে কোন সনাতন জমির বাড়ি ঘর ভেঙে দিচ্ছি আমরা? বলেন না দিছি? কিন্তু আপনি দেখেন হিন্দুত্ববাদ ইন্ডিয়ার আসামে বিভিন্ন রাজ্যে মুসলমানদের ঘর বাড়ি মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। আমাকে বলেন, বাংলাদেশের কোন মন্দির রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিয়ে মন্দির ঘুরাইয়া দিয়া মসজিদ নির্মাণ করা হয়েছে? আছে? এই বদমাইশগুলো তবু আমাদেরকে জঙ্গি বলবে, মৌলবাদী বলবে, আমাদেরকে সাম্প্রদায়িকতা শিখাবে, অসাম্প্রদায়িকতা শিখাবে।
আমরা তো দেখলাম বাবরি মসজিদ, আমাদের শত শত বছরের প্রাণের মসজিদ, বাবরি মসজিদ ভেঙে দিয়ে তারা রাম মন্দির বানিয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে। কাশ্মীরে মুসলমানদের উপর নির্যাতন করতেছে, আমাদের আসামে মুসলমানদের উপর নির্যাতন চলছে, মুসলমানদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে গুলিয়ে দেওয়া হচ্ছে। এতদিন মমতা ব্যানার্জি আর বাবা কি দরদি কি দরদি, এখন মুখোশ উন্মোচন হয়ে গেছে, মুখোশ উন্মোচন হয়ে গেছে। মুসলমানদের বিরোধীরা প্রত্যেকে এত প্রবীণতা সমস্ত কাফের মুশরিকরা, আল্লাহ রাসূল বলেছেন এক জাতি একত্রিত হয়ে যায় যখন মুসলমানদের বিরুদ্ধে কোনো সমস্যা তৈরি হয়, একত্রিত হয়ে যায়। ও উম্মার যুবকেরা, ও উম্মার যুব সমাজ, তোমাদেরকে বলি প্রিয় ভাইয়া, আল্লাহ এবং তার রাসূলের কথা শুনো। আল্লাহ এবং তার রাসূলের সুস্পষ্ট ঘোষণা যে আল্লাহ রাসূল বলেছেন শেষ জামানায় عصابتان من أمتي أخرجهم الله من النار عصابة تغزو الهند وعصابة مع عيسى بن مريم। আমার উম্মতদের সাথে শেষ জামানায় দুইটা যুদ্ধ হবে, একটা ঈসা ইবনে মারইয়ামের সাথে, আরেকটা হলো গাজওয়াতুল হিন্দে হিন্দুত্ববাদীদের সাথে। অস্বীকার করবার সুযোগ নেই। এমন একজন ব্যক্তি বলেছেন আকায়ে নামদার তাজদার মদিনা সরদার আলম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার দুই ফুটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বলবে। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই জামানায় মুসলমানদের সাথে হিন্দুত্ববাদীদের একটা লড়াই হবে। এটা অস্বীকার করবার সুযোগ নেই। বুদ্ধিজীবী কলামিস্ট বিভিন্ন ধরনের আপনি বুদ্ধি দিতে পারবেন, কিন্তু আপনি পরিস্থিতি সামলাতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হবে। অতএব আমাদের কাজ কি? প্রস্তুতি নেওয়া। আমাদের কাজ কি বলেন না? আমাদের কাজ কি? মানসিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। আমি তো বলি বর্তমান সরকারকে একেবারে সরকারের শীর্ষ পর্যায়ে পর্যন্ত আলহামদুলিল্লাহ এভাবে মাহফিল কেন্দ্রিক বলতেছি, ওইভাবেও বলতেছি, বলার চেষ্টা করতেছি যে এখন প্রয়োজন আমাদের 15 থেকে 30-এর মধ্যে যত যুবক আছে এদের প্রত্যেককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দেওয়া। একেবারে ওপেন, কোনো লুকোচুরির কথা নাই। সমস্ত যুবকদেরকে সশস্ত্র ট্রেনিং দেওয়ানো। আমরা ভয় পাই না। আমরা হিন্দুত্ববাদী ভারতের গোলামি করবার জন্য পৃথিবীতে আসি। আমরা কার গোলামি করার জন্য আসি? আমরা আল্লাহর গোলামি করি। আমরা ভারতের গোলামি করতে রাজি নই। প্রিয় ভাইয়া আমার, বন্ধুগণ আমার, একটা নিউজ আপনাদেরকে জানাই, আল্লাহ মাফ করুন। আপনারা তো দেখতেছেন ভাষা নিউজ, হামাসের সাথে, ফিলিস্তিনের হামাসের সাথে ইসরায়েলের একটা সামরিক যুদ্ধবিরতি চলতেছে, কিন্তু এর আড়ালে এই ইহুদিবাদী ইসরায়েল, এই গাদ্দার মুনাফিকরা ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত। অচিরেই যে কোনোদিন আল্লাহ না করুক, আমি যতদূর নিউজ আমরা পেয়েছি, আকসাকে ভেঙে দেওয়ার চূড়ান্ত প্ল্যান তারা করে ফেলছে। আমাদের প্রথম কিবলা আকসা, এটাকে ভেঙে ফেলবার চূড়ান্ত প্ল্যান ইহুদিবাদী ইসরায়েল করে ফেলছে। তারা সেখানে 4 টেম্পল নির্মাণ করবে। তাদের স্বপ্ন সেখান থেকে তারা দ্য গ্রেট ইসরায়েল রাষ্ট্র গঠন করবে। দ্য গ্রেট ইসরায়েলে তারা তাদের এই চূড়ান্ত মসজিদ আসবে। মাসিদ, তাদের মসজিদ কে জানেন? দাজ্জাল। তাদের মসজিদ আসবে। এই কথাগুলো রূপকথার মতো মনে হবে, অবিশ্বাসীদের কাছে কি মনে হবে? রূপকথার মতো। অথচ এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তসবির দানা যেমন না, তসবির দানা যেমন একটা ছিঁড়ে গেলে সবগুলো ঝরঝর করে ফেলে যায়, হাদিসে পাকের মধ্যে আছে এগুলো একটা একটা এমন ভাবে হতে থাকবে। দেখেন না, আল্লাহ রাসূল যা বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন ততদিন কিয়ামত হবে না যতদিন না পর্যন্ত জোর বলাই চাই আরবে নিতম্ব ধুলায়া মহিলারা নাম আসবে। ওকে বলে নাচতে শিখে রাখতেছে। কথাগুলো এখন কিছুটা অবিশ্বাসীদের জন্য বা সন্দেহ বাকি যাদের আছে এদের জন্য এগুলো কাল গল্প বা একটা কাল্পনিক কথা মনে হবে। কিন্তু আপনি দেখেন আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে আরবের ভূখণ্ডে নিতম্ব ধুলায় মহিলারা নাচতেছে। শুধু নাচ নয়, কিছুদিন আগে আমি উমরায় গিয়েছিলাম, মুসলমান ইমানদার কাবার মতো, কাবার আদলে এই মঞ্চটা হয়েছিল, এবং কাবার মতো মঞ্চ তৈরি করে নর্তকীদেরকে ভিতরে ঢুকে আনা চাইছে। বুঝলো দেখেন না, এখন সার্জেন প্রয়োজন কাবার আদলে মঞ্চ তৈরি করছে। নাউজুবিল্লাহ। এই দিন সালমান কিয়ামত কতটা নিকটে, বড় বড় আলামত গুলো ছাড়া সব আলামত প্রকাশ পাচ্ছে। আরবে নিতম্ব ভুলে গাছ হচ্ছে কি হয় নাই? বলেন না, হচ্ছে কি হয় নাই? অশ্লীলতা বেহায়া পড়া পুরো পৃথিবীতে ছড়ায় যাবে। ছড়াইছে কি ছড়ায় নাই?
স্মার্টফোন এখন হাতে হাতে, অশ্লীলতার হাতে হাতে, অশ্লীলতার প্রাণ কেন্দ্র আতুরগড় লস অ্যাঞ্জেলেস, যেখান থেকে ফর্ম ইন্ডাস্ট্রি আর গভীর যেতে চাই না, যেখান থেকে সব ধরনের আকাম প্রকাম বেহায়াপনা বিশ্ব ছড়ায় দেয়। আজকে সেখানেও বেহায়াপনায় আল্লাহ পাক আযাব দিয়েছেন। এখন বালআমাতুল কুবরা, তৃতীয় বিশ্বযুদ্ধ, যেটাকে আল্লাহ রাসূলের ঘোষণায় বালআমাতুল কুবরা, বড় যুদ্ধ একটা হবে পৃথিবীতে। হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ওই বড় যুদ্ধে এমন যুদ্ধ হবে, পরমাণু এই সেই সব ধ্বংস হইয়া নতুন করে আবারও ডান তলোয়ার তীরের জোগাড় হবে। আল্লাহ রাসূলের হাদিস থেকে এমন প্রমাণ হয় যে একটা দল যারা কিনা কালো পতাকা নিয়ে আকসার দিকে যাবে, আরেকটা দল কিছু লোক যারা কিনা ইমাম মাহদী আলাইহিস সালামকে হত্যার জন্য রওনা হবে। তাদের ঘোড়ার কালার, তাদের বর্ণ সব রাসূল বলতেছিলেন। তারা ঘোড়া দিয়ে যাবে, তার মানে কি বোঝা যায়? রাসূলের হাদিস অনুযায়ী আবার ঘোড়ার যুক্তি তলোয়ারের জোগাড় করতে পারে। আপনাদেরকে একটা নিউজ দিই, তাদের কাছে এগুলো কাল্পনিক মনে হবে, গল্প মনে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ফ্রন্টে এক পর্যায়ে অস্ত্র শেষ হয়ে গেছে। কি শেষ হয়ে গেছে? অস্ত্র শেষ। যতগুলো ঝুঁকার রাস্তা, ব্রিজ, ওগুলো ধসে দিচ্ছে ইউক্রেনের যোদ্ধারা। এখন কি করবে? এখন বন্দুকের নল দিয়ে বাইরে বেরিয়ে গেছে। এখন যুদ্ধ কি? বন্দুকের নল দিয়া বাইরে কে কাকে গায়ে দিতে পারে, কে কাকে গায়ে দিতে পারে। তাহলে বুঝেন এই জামানায় এই অবস্থা। প্রিয় উম্মার যুবকেরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, আমরা তো বাংলাদেশে কি বলবো, এটা কষ্টের বিষয়। ভারতে বলেন, আমেরিকায় বলেন, পশ্চিমে বলেন, ওয়েস্ট রাষ্ট্রগুলিতে বলেন, এরা এত পরিমাণ অস্ত্র এদের সাধারণ জনগণ সহ সবার কাছে। এমনকি আমাদের আফগানে, ইরাকে, সিরিয়ায়, লিবিয়ায়, বর্তমান ফিলিস্তিনে এরা বোমা মারতে 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 আমাদের বিল্ডিং গুলোকে পাউডার বানায় দিচ্ছে। কি করতেছে? পাউডার। আমরা অস্ত্র নিয়ে আমরা অস্ত্র নিয়ে আমরা কি, তারা আমাদেরকে বোম্বিং করে অস্ত্র দিয়ে পাউডার বানায় ফেলবে, আর আমরা অস্ত্র নিয়ে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাসী। হ্যাঁ বন্ধাবে। প্রিয় ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই বিষয়গুলো আপনি চিন্তা করেন যে মুসলমানরা অস্ত্র শস্ত্র সজ্জিত হবে, এটা অসম্ভব। কেন? তাহলে তারা জঙ্গি হয়ে যাবে। আর গোটা পৃথিবীতে ইহুদিরা, খ্রিস্টানরা, মুশরিকরা সবাই তো মুসলমানদেরকে নির্যাতন করতেছে, রাষ্ট্রীয়ভাবে নিপীড়ন করাচ্ছে। এরা সন্ত্রাসী নয়? আমেরিকা কি আফগানিস্তানে হামলা করার কারণে সন্ত্রাসী নয়? আমার কথা বুঝতেছেন না? আমেরিকা আফগানিস্তানে হামলা করেছে কি করে নাই? ইরাকে হামলা করেছে কি করে নাই? এরা আমেরিকা কি সন্ত্রাসী না? লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। জাতিসংঘের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, জাতিসংঘের সরাসরি মদদে ইরাকে অবরোধ করা হয়েছিল। 4 লক্ষের মতো শিশু মারা গিয়েছিল। এরা কি সন্ত্রাসী নয়? আজকে ইসরায়েল ফিলিস্তিনি সন্তানদেরকে হত্যা করছে। কাদের মদদে, কাদের অস্ত্রে, কাদের টাকায়? আমেরিকা। এরা সন্ত্রাসী না? ভারত কাশ্মীরে যে হামলা চালাচ্ছে, ভারত আসাম, ত্রিপুরায় যে হামলা চালাচ্ছে মুসলমানদের উপর, আসামে যে হামলা চালাচ্ছে, বাংলাদেশে যে হামলা চালাচ্ছে, এরা সন্ত্রাসী নয়? আমার বন্ধুরা, আমার পৃথিবী ব্যাপী ত্রাসের রাজত্ব তৈরি করবে। আর মুসলমানরা যখন কথা বলবে, মুসলমানদেরকে বলবে জঙ্গি, সন্ত্রাসী। আপনাদেরকে একটা গল্প বলি, মনে করছি। একটা নদীতে পানি খাচ্ছে একটা বকরি পানি খাচ্ছে বাটিতে। আর উজানে পানি খাচ্ছে এক সিংহ। কি সিংহ? বাটিতে পানি খাচ্ছে বকরি, ছাগল। এখন ওই ছাগলটাকে দুইটা খাবে। সিংহ নিয়ত কি? ছাগলটাকে দুইটা খাবে। আর হঠাৎ করে সিংহ বলে, তুই আমার পানি গোলা করতেছিস? কি করতেছিস? তুই আমার পানি গোলা করতেছিস? ছাগল, বকরি বেচারা বলতেছে যে, মহাশয়, আমি কিভাবে আপনার পানি গোলা করলাম? আমি তো বাটিতে, আপনি তো উজানে, আপনি না আমার পানি গোলা করতেছেন। কি তুই এত বড় সাহস? তুই তো সন্ত্রাসী হয়ে গেছিস, আমার সাথে তর্ক করিস? বলে গিয়ে গান উঠেছে। মানে ওদের হলো আমাদের ঘাট আটকানোর জন্য কারণ দরকার। কি দরকার? কারণ দরকার। আমরা না করো, হঠাৎ করে শুনবে এরা বলবে, মনে করেন এরা বলে বসবে যে বাংলাদেশের মৌলবাদী উগ্রবাদী দিয়ে ভরে গেছে, ইউনূস হলো মৌলবাদীদের প্রধান।
ডক্টর ইউনূস কি মৌলবাদীদের প্রধান, এখন তাদেরকে উৎখাত করতে হবে। বেশ বেশ, আর কোনো কারণ নেই। এই সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ এগুলো ছড়ায় দেওয়া, এগুলাকে বলে নেম কিলিং। নেম কিলিং কি বলে? নেম কিলিং, ট্যাগ দেওয়া। প্রথমে যে কাউকে একটা ট্যাগ দেওয়া, ও রাজাকার, ও জঙ্গি, ও যুদ্ধ অপরাধী, ও মৌলবাদী। কারণ কি এই ট্যাগগুলো দিলে মারতে সহজ, মানুষ বিভ্রান্ত হয়। কেন? রাজাকার, তার পক্ষে কথা বলা যাবে না, আমাকেও রাজাকারের মামলা দিয়ে দিবে। জঙ্গি, সাধারণ তার পক্ষে কথা বলা যাবে না, তাহলে তার পক্ষে আমাকেও তার মতো মামলা দিয়ে দিবে। এই ধরনের ট্যাগগুলো এগুলো আজকে থেকে শুরু না, সেই হিটলারের একজন মন্ত্রী ছিল ট্যাগিং মিশন, ট্যাগ দেওয়ার জন্য, নেম কিলিং এর জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, এলাকায় আপনার সাথে কারো গন্ডগোল আছে, ঠিক আছে? তার একটা কুকুর আছে, মনে করেন যে পালে, হ্যাঁ, আপনি কুকুরটাকে মেরা ফেলতে চান, এলাকায় খালি প্রচার করে দিবেন যে অমুকের কুকুরটা তো পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। তাহলে সবাই মিলে মেরে ফেলবে, আপনার কোনো দোষ নেই। এটি কোনো নেম কিলিং। আগে ওই কুকুরটাকে পাগলা বলো, তারপরে মেরে ফেলো। আগে ওই লোকটাকে জঙ্গি বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নেই। আগে ওই লোকটাকে রাজাকার বলো, তারপরে ফাঁসি দাও, কোনো সমস্যা নেই। কেউ রাজাকারের পক্ষে কথা বলবে না। আল্লাহ সাইদুর রহমানুল্লাহ বলেন না, এই ব্যক্তিকে রাজাকার বলার পরে এদেশের আলেম উলামারা কেউ কথা বলে, অনেকেই কথা বলে না। কেন কথা বলে না? কারণ আমিও রাজাকারের মামলা খেয়ে যাবো। শাহেখ জসিমউদ্দিন রহমানী এই মানুষটাকে অযথাই জঙ্গি ট্যাগ দিয়া একটা অলৌকিক সংগঠন আনসারুল্লাহ বাংলাদেশের নাম দিয়া ওই সংগঠনের প্রধান কিছু সাধারণ যুবকদেরকে দাড়ি টুপিওয়ালা চাকরির উপর কাপড় পরে এই ধরনের যুবকদেরকে কারাগার নাকি আইনাগর, বনগর এগুলোতে বন্দি করে রাখা দীর্ঘদিন। তারপরে দাড়িগুলো যখন বড় হয়ে যায়, যখন চুলগুলো একটু বড় সড়ো হয়ে যায়, এদেরকে হঠাৎ করে একটা বিল্ডিং এর ভিতরে ঢুকাইয়া নিজেরা কিছু কি বলে গ্রেনেড, তারপরে ফটকা ফটকা দিয়া কয়েকটা বুটা অস্ত্র কয়েকটা দিয়া তারপরে এদেরকে ঘেরাও করে আর দালাল কতগুলো মিডিয়া নিয়ে হাজির হয় যে অমুক জায়গায় জঙ্গিদের আশ্রয় ঢাকা হয়েছে। এখন কি করতে হবে? সবগুলো জঙ্গিদের ধরা হয়েছে, জঙ্গিদেরকে ধরিয়া একটা নাম দিয়া এইবার শুরু হয়ে গেল মিশন। এদের সাথে কারা কারা আছে? আলেমুলামাদেরকে ধরো, ছাত্রদেরকে ধরো, যারাই সরকারের বিরোধিতা করবে, যারাই ইন্ডিয়ার বিরোধিতা করবে, ব্যাস তাদেরকে ধরো। ও মুসলমান আমরা এগুলো চলছে, এগুলো চলা। এই যে অবস্থা, এই অবস্থা কেন করতে পারছে? আমরা যখন একজনকে ট্যাগ দিয়েছে, আমরা চুপসে গিয়েছি। ও মুসলমান আমরা ট্যাগ দিয়ে চুপসে যাওয়া যাবে না। আমরা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র যদি মোকাবেলা করতে না পারেন, মুসলিমরা কখনোই মানসিকভাবে এতটা পরাজিত ছিল। এখন আমাদের যে অবস্থা হয়েছে আমরা মাত্র, এজন্য আমি প্রায় প্রোগ্রামে বলি আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়। আমাদের মুসলমানদের অবস্থা নাজুক হইতে পারে, কিন্তু ইমানের অবস্থা যেন নাজুক না হয়, এটা মনে রাখতে। আমরা ইমানি ভাবে এত সুস্থ থাকবো, কত মাটিও বলে আসছে। আজকে আবার বলি আমি আজকে আমার দেশ পত্রিকায় একটা সাক্ষাৎকার দিলাম, ওখানে ওটা বলেছিলাম, মনে আসতে বলি আপনাদের। আমি গাজীপুর কারাগারে যখন প্রথম আমাকে বন্দি করে, ওখানে 2 দিন রাখার সময় আমি একটা স্বপ্ন দেখেছিলাম। আমি স্বপ্নটা শেখুল হাদিস সাল্লাল্লাহু মাহমুদ হক দামাত সহ আলেমদের কাছে বলেছিলাম। আসলে এত পেরেশানি, আমার মার কাছ থেকে আমাকে ধরে নিয়ে আসছে বাড়ি থেকে, প্রচন্ড পেরেশানি হইতেছিল, মন খারাপ ছিল। এই মুহূর্তে গাজীপুর জেলা কারাগারে আমাকে প্রথম রেলে আইনা করে রাখলো। রেলের ছোট্ট রুম আছে, রেলের গল্পটা চিৎকার শুনছি মানুষ, ওগুলো আসতে আল্লাহকে সাক্ষী রেখে বলছে। এত ছোট্ট ঘর, কবরের মতো, কবর, ছোট্ট একটা কবরের মতো, ওইটাতেই বাথরুম, ওইটাতেই খাবার দেয়, মানে ওইটাই ছোট্ট একটা বাথরুম। এখানেই বসতে হয়, এই বাথরুমের আয়তন হলো এখানেই বসে বাথরুম করো, এদিকে শুইতে হয়, মানে হাত পা এভাবে ক্রিয়া দিলে হাত পা এতে লাগে, সিজদা দিতে গেলে হাত দিয়ে লাগে, এতটা ছোট কবরের মতো। তো আমি যখন গাজীপুর জেলা কারাগারে ছিলাম, একটা স্বপ্ন দেখছিলাম সুবহানাল্লাহ, যে আমি কাশ্মীর কারাগারে বন্দী, দুনিয়ার না দেখা এক সুন্দরী, একেবারে কাশ্মীরি বোন, কাশ্মীরি এক বোনকে দেখলাম, উনিও কাশ্মীরের কারাগারে বন্দী। এক কোণের মধ্যে উনি,
আর আমি আরেক জায়গায়। আমার এখনো চোখ বন্ধ করলে ওই ইয়াটা স্মরণ হয় জায়গাটা। তো ওখান থেকে ওই বোনটা বলতেছে, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আখি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। প্রিয় ভাই, কোনো পেরেশানি নাই, আল্লাহ আমাদের সাথে আছে। স্বপ্ন দেখার পর থেকে আমার এমন প্রশান্ত হয়েছিল, এত প্রশান্ত হয়েছিল। ও প্রিয় ভাইরা, ও মাসলুম উম্মাহ, নিপীড়িত উম্মাহ, ও দিনাজপুরের মুসলমান, তোমাদেরকে বলি, উম্মাহর মধ্যে মুজাহিদরা তৈরি হন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। হিন্দুত্ববাদী ভারতের হুমকি ধমকি আমরা পরোয়া করি না। আল্লাহ রাসূল বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের একটা দল হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে জিহাদে অবতীর্ণ হবে। আমার উম্মত বিজয়ী হবে। হিন্দুত্ববাদীদের দিল্লির মসজিদে কারবার পতাকা উঠবে। হিন্দুত্ববাদী নেতাদেরকে পাল্লায় ধরে টেনে হিঁচড়ে মুসলিমরা বাইতুল মাকদিসের দিকে নিয়ে যাবে। আমরা হিন্দুত্ববাদীদের হুমকি ধমকির দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব, দাঁত ভাঙা জবাব দেব ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, সুস্পষ্ট বুঝেন, এখানে আওয়াজ বেশি দরকার নাই, সচেতন হওয়া বেশি দরকার। হ্যাঁ মুসলমান ইমানদার, ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। এরা আমাদের মানসিক ভাবে চির ধরাইতে চায়, এরা আমাদেরকে ভয় ধরাইতে চায়, ত্রাস তৈরি করতে চায়। পৃথিবীর যত স্বৈরাচার আছে, যত জালেম আছে, প্রত্যেকের একটা ফিউরি, সেটা কি? সেটা কি? ত্রাস করো, রাজত্ব করো। কি করো? ত্রাস, ভয় তৈরি করো, রাজত্ব করো। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আইয়ুব এবং বাত্তাতাতুম মিন কুওয়া আমি রিদাতুল গায়ব তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম। আল্লাহ পাক বলেছেন, তোমরা শক্তি সঞ্চয় করো, কুওয়াত অর্জন করো এবং আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের অন্তরে ভয় তৈরি করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আল্লাহর শত্রু এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে ভয় তৈরি করার কথা। আর এখন আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি, আমরা নিজেরাই ভয় পেয়ে বসে আছি। মুসলমান ইমানদার, এজন্য আমরা এই কথাগুলো কেন বলি, আমরা এই সচেতনতা কেন তৈরি করি? কারণ এই উম্মার যুবকদের সচেতন হওয়া জরুরি। যে কোনো মুহূর্তের জন্য এই দুনিয়ার অন্য স্বপ্ন দেখা বাদ দাও যুবক, দুনিয়ার অন্য স্বপ্ন দেখা বাদ দাও। দুনিয়ার গাড়ি বাড়ি ব্যাগ ব্যালেন্স ভালো বিয়ে এই সেই এই চিন্তা বাদ দাও। শাহাদাতের তামান্না করে লালন করো, শাহাদাতের তামান্না লালন করো। আরে কিন্তু তোমার মুশরিকরা বাঁচার জন্য, টাকার জন্য, ব্যাংক ব্যালেন্সের জন্য, বাড়ি গাড়ি নারী নিয়ে খুশিতে থাকবার জন্য এরা চাকরি করে, বিএসএফ সদস্যরা। আর আমরা আল্লাহর জন্য, দিনের জন্য, জীবন দেওয়ার জন্য, ভূখণ্ড রক্ষার জন্য তৈরি আছি। বিদ্রোহের মধ্যে বিজয়ী হবে কোন দল? আল্লাহর গোলামরা, শয়তানের গোলামরা? হ্যাঁ, আল্লাহর গোলামরা বিজয়ী হবে না শয়তানের গোলামরা? এ ভাই আমার আল্লাহর গোলাম, আখির কথা, আখির পেগাম। আল্লাহর গোলাম হওয়ার জন্য সবচেয়ে জরুরি যেটা, সেটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ এমন একটা নামাজ যে সালাত ঈমানদার এবং মুনাফিককে আলাদা করে। কি করে? ঈমানদার এবং রাত্র থেকে দিনকে ফজর যেমন আলাদা করে দেয়, ঈমানদার থেকে মুনাফিকদেরকে আলাদা করে দেয়। আল্লাহ পাক ফজরকে এমন একটা টাইমে রাখছেন, মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়া সহজ না। আর এমন একটা সময় রাখছেন যে মুমিনের জন্য কঠিন, মুমিনের জন্য কঠিন না, মুনাফিকের জন্য সহজ না। ফজর ঈমান শক্তি বাড়াবে, সুবহানাল্লাহ। ফজর চেহারার নূর বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে। আপনি না চাইতেও দেখবেন যে সুবহানাল্লাহ প্রত্যেক দিনে আপনার রিজিক চলে আসতেছে, সুবহানাল্লাহ বলে। ফজর রিজিকের ওসাআত বাড়ায় দিবে, ফজর চেহারার নূর বাড়ায় দিবে। অতএব ফজর, আবার বলি, ফজর রাত্র থেকে যেমন দিনকে আলাদা করে দেয়, মুমিন থেকে মুনাফিকদেরকে
আলাদা করে দেয়। ফজর ইমানের নূর বাড়ায় দেয়, চেহারার নূর বাড়ায় দেয়। ইমানের নূর বাড়ানোর জন্য ফজর জরুরি। ইনশাআল্লাহ পড়বেন তো? ইনশাআল্লাহ যে ব্যক্তি ফজরের নামাজ কন্টিনিউ করতে পারবে আর বাকি 4 ওয়াক্ত আলহামদুলিল্লাহ হয়ে যাবে। এই শীতের দিনে, এই শীতের রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরটা পড়লে সুবহানাল্লাহ কি শান্তি লাগবে। আল্লাহ পাক অনেক খুশি হবে, অনেক খুশি। এবং আমার যুবকেরা আসো বাংলাদেশের ষড়যন্ত্র নিয়ে একটু সজাগ হই, কিন্তু আল্লাহর কাছে দোয়া করি। আপনারা জানি না আমার কথাগুলো কিভাবে নিচ্ছেন, কিন্তু ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশে, ভয়ঙ্কর ষড়যন্ত্র। যে কোনো পরিস্থিতি হাত নিয়ে গেছে বলে করে এই নাকে তেল দিয়ে ঘুমায় আগামীকালকে ক্ষমতার মুখ দেখেন না। এত সহজ জায়গা ক্ষমতা 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 হঠাৎ করে দেখে স্যার খোলা না ক্ষমতার লালসা ভাবছেন এই উম্মাকে জাতিকে ঐক্যবদ্ধ করেন। জাতি গভীর একটা ক্লান্তি লগ্ন আসতেছে, গভীর একটা ক্লান্তি লগ্ন। আল্লাহ মাফ করুক এই জাতি, আল্লাহ পাক হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে সাবধান করে দিয়েছেন। আমি আমার যে আয়াত সেটা তিলাওয়াত করছি। لَتَجِدَنَّ أَشَدَّ النَّاسِ عَدَاوَةً لِلَّذِينَ آمَنُوا الْيَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا আল্লাহ পাক বলেন لَتَجِدَنَّ অবশ্যই অবশ্যই তোমরা পাবে। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বলতেছে তোমরা অবশ্যই অবশ্যই পাবে আদাওয়াতান শত্রু হিসেবে লিন্নাসি মানুষদের থেকে তোমাদের শত্রু হিসেবে পাবে ইহুদা ওয়াল্লাযীনা আশরাকু, ইহুদি এবং মুশরিকদের। এরা সব সময় তোমাদের শত্রু থাকবে। এরা তোমাদের রাষ্ট্রের শত্রু না, এরা তোমার শত্রু না, এরা ঈমানের শত্রু, তোমার নবীর শত্রু, তোমার আল্লাহর শত্রু। এদের শত্রুতা শুধু তোমার সাথে। আমি কি বুঝাইতে পারছি? এদের শত্রুতা শুধু আমার আপনার সাথে না, এদের শত্রুতা আমার রাসূলের সাথে, এদের শত্রুতা আমার দ্বীনের সাথে, এদের শত্রুতা আমার ঈমানের সাথে। আল্লাহ পাক বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। ওয়ালান তারদা উপস্থিত ওয়ালান তারদা, এরা কখনোই তোমার প্রতি আমার প্রতি রাজি খুশি হবে না। কি হবে না? রাজি খুশি। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম, যতক্ষণ না আমরা তাদের দলের লোক না হব ততক্ষণ আমাদের প্রতি কি হবে না? রাজি খুশি হবে। হাসিনার প্রতি মোদি বা ইন্ডিয়া তো খুশি গাইনি কি? সে আমাদের লোক, সে আমাদের লোক। আল্লাহর কথা বোঝা যায় সে তাদের লোক, সেটার লোক। আল্লাহ বলছেন হাতটা তো তৈরি আনলে তবে ততক্ষণ তারা তোমাদের প্রতি রাজি খুশি হবে না, ততক্ষণ না তারা বুঝবে যে তোমরাও তাদের লোক হয়ে গেছে। তাহলে আমরা কি ইমান দিন ছাইরা তাদের লোক হওয়া সম্ভব? সম্ভব। সুবহানাল্লাহ। ইমান সামনে, ইমান সুবহানাল্লাহ বিরাট বড় পাওয়ার। এগুলো আমেরিকা আফগানিস্তানে হাঁটতো না, রাশিয়া আফগানে হাঁটতো না, ফ্রান্স মালি সোমালিয়াতে গিয়ে হাঁটতো না। এই ইমান পাওয়ারের কারণে সুবহানাল্লাহ। এছাড়া সম্ভব না, এছাড়া সম্ভব না। আফগানে আমেরিকা কেন হাঁটছে? তালেবানের কাছে ইমানই পাওয়া। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, মুমিন ধৈর্যের প্রতিযোগিতায় লিপ্ত। আল্লাহ কামড় দিছ, আমিও তোমার কামড় দিব। আসো কামড়ের মধ্যে কে আগে ও বাবা করে চিৎকার করে। চিৎকার মুসলমান কখন আগে দিবে না, কাপড় আগে দিবে। তাই নাই 2001 সাল থেকে যুদ্ধ শুরু হয়েছিল, 2021 সালে এসে আফগানে চেহারা জমা কেন্দ্র আছে আর দরকার নাই বলছি কি বলে নাই আমেরিকা। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের পক্ষে অটল থাকবার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ফজরের নামাজ আসলে থেকে ইনশাআল্লাহ পড়বেন তো? কে কে পড়বে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। উম্মার যুবকেরা টিকটক, ফেসবুক, লাইকি, মদ, গাঁজা, নারীর পিছনে ছুটা, ইয়াবা সেবন ছেড়ে দাও। আজকে থেকে ছেড়ে দাও। আর এই সমস্ত ভাইয়ের কাছে না জড়িয়ে আসো দ্বীনের পথে। ফাফিরু ইলাল্লাহ, তোমার আল্লাহ তোমাকে ডাকতেছেন, আল্লাহর দিকে ফিরে আসো। আসো ঈমানের দিকে, নূরে নূরান্বিত করো তোমার হৃদয়কে, কল্পকে। ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিজয় আমাদের হবে। তৈরি থাকতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের নূরে নূরান্বিত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নামাজি বানায় দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দিনদার, পরহেজগার, মুত্তাকি বানায় দেন। আল্লাহ পাক হিন্দুত্ববাদী ষড়যন্ত্র থেকে আমাদের মুখকে হেফাজত করুন। আর বলেন আমিন।
আল্লাহ পাক ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন বলে আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার কাছে হাত করে দোয়া চাই। আমার নিজের মাদ্রাসা মাহফিল রেখে আপনাদের কাছে আসছে, অনেক কাজ বাকি। যে কাজ চলতেছে, হেলিপ্যাড কোথায়, হেলিকপ্টার নামবে, হুজুরা কোথায় খাওয়া দাওয়া করবে, সব কাজ বাকি। এখন রাস্তাঘাট সবকিছু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك الله فكر وجهك عالم الله আপনি আমাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ সবার কাজ করতে গিয়া এক ভাই আশিকুর রহমান হসপিটালে ভর্তি, আল্লাহ আপনি তাকে সুস্থতা দান করেন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ এই ভূখণ্ডের মুসলমানদেরকে হিন্দুত্ববাদী আল্লাহ ইন্ডিয়া ষড়যন্ত্র থেকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন। আল্লাহ আমাদের দেশের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দেন। আল্লাহ দলাদলি ভেদাভেদ ফাটল এগুলো দূর করে দেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যারা কবরে শায়িত, আমাদের যাদের বাবা নাই মা নাই, তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ যারা দান সাদাকা করেছে তাদের দান সাদাকাকে কবুল আর মঞ্জুর করে নেন। ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আল্লাহ আমাদেরকে শাহাদাতের মৃত্যু দান করিয়ে আল্লাহ আল্লাহ আমাদেরকে দিনদার পরিবার মুত্তাকি বানায় দেন। আল্লাহ আমাদের অসুস্থদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন। আল্লাহ হিন্দুত্ববাদীরা আল্লাহ প্রায় প্রতিদিনই বিভিন্ন সীমান্তে আল্লাহ বাংলাদেশের ভূখণ্ডে ডুববার চেষ্টা, বাংলাদেশের মানুষদেরকে হত্যা করবার চেষ্টা করতেছেন। আল্লাহ এদেরকে প্রতিহত করবার মতো হিম্মত, শক্তি, ঈমান আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়ে দেন রব্বুল আলামিন। আখির কথা আল্লাহ মৃত্যুর সময় কালিমা নসিব করে দিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত